তাদের ঘুম নিয়ে শিয়াবাদীদের অনেক ধোঁকা প্রতারণা আছে, সেখান থেকে বাঁচতে হবে। এই খেলাফতের সালাত, খেলাফতের অনেক স্তর আছে। খেলাফতে ইলাহিয়াত, সরাসরি আল্লাহর খলিফা নবী রাসূল আলাইহিস সালামগণ। এরপরে খেলাফতের সালাত, খেলাফতের সালাতের সর্বোচ্চ খলিফা মাওলাই আল্লাহকে যেদিন যখন তাদের ঘুমে নবী বললেন আমি তার মাওলা, আলী আলাইহিস সালাম তার মাওলা, তখন সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তারা বললেন আজ থেকে হে মাওলা আলী, আজকে থেকে আপনি আমাদের সবার মাওলা। যে মাওলাকে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা মাওলা মানতে পারেন, আজকে মুসলিম নামধারী অনেকে মাওলা মানছে না। মাওলার বিভিন্ন রকমের ঈমান বহির্ভূত শব্দ, ঈমান বহির্ভূত বিভিন্ন ব্যাখ্যা করছে, তাদের ক্ষমা অস্বীকার করছে, তাদের ক্ষমা অস্বীকার, প্রণীত অস্বীকার, তাদের ক্ষমের ঘোষণা স্বয়ং প্রণীতের ঘোষণা, এবং তাদের ক্ষমের ঘোষণা আল্লাহ তাআলার ঘোষণা। তাদের ক্ষমের ঘোষণার সাথে কোরআনে পাক জড়িত, আল্লাহ স্বয়ং জড়িত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ঘোষণা করেছেন। এই তাদের ক্ষমের ঘোষণা 1,15,000 সাহাবায়ে কেরাম সেখানে ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম নবী শপথ, নবী তার মাওলা, ইসলাম তার মাওলা, এভাবে এই ঘোষণার সাক্ষী। যেভাবে নবীর নবুয়তের সালাত আল্লাহ তাআলা দুনিয়াতে নবীর শুভাগমনের আগে সকল নবী রাসূলুল্লাহ আলাইহিস সালামকে সমবেত করে আয়াতে নিসা আল্লাহ তাআলা নবীর নবুয়তের সালাতের ঘোষণা দিয়েছেন, এবং সকল নবী রাসূলকে সাক্ষী করে আল্লাহ নিজে সাক্ষী হয়েছেন, ওয়া নামাকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বলেছেন। এভাবে সমস্ত সাহাবায়ে কেরামকে সাক্ষী করে কিয়ামত পর্যন্ত সবার জন্য আল্লাহ আল্লাহকে দিনের কিবলা, আহলে বাইত আলাইহিস সালামকে দিনের কিবলা, দিনের কেন্দ্র, ঈমানের কেন্দ্র, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার কেন্দ্র ঘোষণা করেছেন। এই সেই কেন্দ্রকে অবলম্বন করেই আমাদেরকে ঈমান রক্ষা করতে হবে, আল্লাহ হাবিবের হতে হবে, দিন মিল্লাতের আসল ধারাকে দাঁড়িয়ে রাখতে হবে, এবং বিপরীত ধারা থেকে দিন মিল্লাত মনোভাবকে বাঁচাতে হবে। তাই সেই ধারার বাস্তবায়নের কার্যকরী রূপরেখা ইমানিয়াতের পর খেলাফতে ইনসানিয়াত। খেলাফতে ইনসানিয়াত কায়েম না হলে কলেমার ধারা, কলেমার রাস্তাকার, কলেমার আত্মা, কলেমার জীবন, কলেমার রাস্তা, কলেমার দুনিয়া হবে না। সেই মুনাফিকের ধারা কেবলা ভূমির উপরে কায়েম আছে। কাদের খুনের শত্রু মানে আহলে বাইত আলাইহিস সালামের শত্রু, মানে আসল ইসলামের শত্রু, আল্লাহর হাবিবের শত্রু। সেই ওয়াহাবিবাদ, সেই সালাফিবাদ, সেই শিয়াবাদ, সেই তালেবান, সেই মুতাজিদবাদ আজকে ইসলামের নামে কায়েম আছে। সেই ভুল ইসলাম দূর করে কাদের খুনের ঘোষণা ভিত্তিক তথা আহলে বাইত কেন্দ্রিক ইসলাম, আহলে বাইত কেন্দ্রিক আহলে সুন্নাত জামাত, আহলে বাইত কেন্দ্রিক খেলাফত ইনসানিয়াত, আহলে বাইত কেন্দ্রিক মানে রাসালাত কেন্দ্রিক, রাসালাত ভিত্তিক, তাওহীদ ভিত্তিক হয়ে যাওয়া। আহলে বাইত কেন্দ্রিক যেটা হবে না, সেটা কখনো তাওহীদ রাসালাত ভিত্তিক হবে না, সেটা তাওহীদ রাসালাত থেকে বিচ্ছিন্ন হবে। আর তা কায়েম করার ইমানিয়াতের সাথে সাথে ইনসানিয়াত আনতে হবে, খেলাফত আনতে হবে। আহলে বাইতকে হত্যা করা হয়, মাওলাই আল্লাহকে হত্যা করা হয় খেলাফতের প্রশ্নে। মুলকিয়ত কায়েম করার জন্য যারা আহলে বাইত আলাইহিস সালামকে, মাওলাই আল্লাহ আলাইহিস সালামকে হত্যা করেছে, তারা ইসলামের নাম অস্বীকার করে নাই, সরাসরি তাওহীদের রাসূলকে অস্বীকার করে নাই, কলেমা সরাসরি জাহিরভাবে কলেমা অস্বীকার করে নাই, করেছে কলেমার কেন্দ্রকে। তাই আহলে বাইত আলাইহিস সালামকে বাদ দিয়ে কোন কলেমা, কোরআন, ইসলাম, আহলে সুন্নাত, ঈমানে জীবন, খেলাফত কোনো কিছুই হতে পারে না। ভাই হক ধরে রাখার জন্য আমরা আহলে বাইত আলাইহিস সালাম কেন্দ্রিক আসল ইসলামকে পুনরুজ্জীবিত করতে হবে, আর তার জন্য খেলাফত ইসলামকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। আলহামদুলিল্লাহ।